লোকাল বিমানবন্দর যা আমি এটা করিলে জিদ্দা যাই এমনি দড়ি বাতাসের মেলা মারে দড়ি রানওয়ে দেখছে তুই বাতাস কেমনে তরে রে বাতাসটার দড়ি ফানি করি গেলায় কিভাবে ফিটা দেয় কঠিন পদার্থ আকারে করি গেলায় এত হাজার টন বিমানটা বাতাসটা এইটার মধ্যে রানওয়ে প্রেসার দিয়ে মারি কোবাই হেতে উড়ে যায় ধরতেছে কি গায়েব বাতাসকে দেয়া জানি ধরা জানি যা হিটা যত শক্তি ওই শক্তি দিয়ে তার ধরন লাগতো তুই এনে ধরতে মুট করলে হাতে হাইজলে মিলাড় হেতরে বলকে নাই যেন ঢুকাইতি হারবি ঢুকাই বেসবি আনোয়ার খান হাসপাতালে ঢুকাইতি হারবি 15 দিনে 50 লাখ টাকার বাতাস বেচতি হারবি ওর কথা কয় না মুখের মধ্যে অক্সিজেন আসি তাইলে গায়েব ধরা যায় গায়েব ধরা আমরা 150 কোটি মুসলমান আল্লাহ জাল্লা শানু গায়েব ওনারে ধরিয়ে লাইছি কলবে কাফেররা আগরে বেকুব কয় এখন তারা এই সূত্রটি আবিষ্কার করে আডাজুত করি বলেছে ওই তারা বুঝলো না রে ঠিক না বুঝবো রে বুঝবো মায়ের লগে বুঝবো আল্লাহ একবার কম নবীজি একদিন ওয়াজ করে ও চাচা ও চাচা দুনিয়াতে যা করতে আসেন চাচাইনি সব হিসাব নিকাশ হইব চাচা খবরদার খবরদার ওয়াল হুজনু ইয়াউমাইজিনিল হক ও চাচা ওজন সত্য গো চাচা ওজন সত্য কমা রাতের আন্ধারে জিনা করি মানুষের এটি জোর করি খাইয়েলাই আঙ্গুইটা ফাফ হয়েছে এটা কেমনে মাইব গায়েব মাফা যায় না কাফেররা এই আয়াতটা গবেষণা করিয়ারে মানুষ 50টার উপরে মিটার আবিষ্কার করছে কয়টা 50টা চলে চলে ঘরে মকসুদ বেরিয়ে পাঙ্খা মিটারে কইরো মাকসুদ নমান্যা কত টাকা জ্বালাইছে বাপ্পুতে আইজলে আমি লড়াইচ্ছা ও 502টি আইছে কমলনগর পল্লী বিদ্যুৎ অফিসও দিয়ে ইতি মিটার ইতি কিরে কারণ কখন দিয়ে কখন দিছে হাতে কাটে জানে মিটারের তাইলে গায়েব মাফা চায় কথা কয় না গায়েব মাফা আগ সাক্কার ভিতরে হাবা কিতে একটা বড়ি দিয়ে ফিস করি মাফে সাক্কারে কইতে সাপসেরি হুজুর হাবা দিয়ে আরে হাড়াইয়েন না আল্লাহ দোয়ায় 40 পেশারে আছে তাইলে গায়েবে মাফা যায় গো যায়নি তুই সুবহানাল্লাহ হজ্জো আলহামদুলিল্লাহ হজ্জো নোয়াজ হজ্জো কাফেররা কয় ডোনাল্ড ট্রাম্প বাইডেন বন্ডেন এরা কই কি রে মাছ বহুদা বুয়া বড়কাল আগাইলে মাইরের লগে ভাই তা বাইকিতে আবার তুই আবিষ্কার করছিস তো বিমান চলতে আছে 33,000 ফুট উপরে 1000 মাইল স্পিরিটে বিমানের পাইলটের মিটারে করতেছি রে ইমরান তোর ফাওসা ভিতরে 33,000 ফুট উপরে আছে উপরে আর উড়িচ্ছা বাতাস বেশি হালকা হইলে মানুষ বমি করে মরবো আগুন লাগবো তো বিমানের তো কি নিছে রশি হালাইছিনি হালাছে ফিতা মারছে আমি নাকি এটার শিকল দিয়ে মাফেন নি ওই মিটারে হিয়ান তাই করতে পারে কদ্দুর এ হাতে আছে এরপরে যাত্রী করে আমরা তো খালি চোখে অল্প কিছু দেন আর রাডার লই যারা দেখে দূরবীন দি পাইলটেরা তো 1000 মাইল দেয় বিমান চলে 1000 মাইল স্পিডে এরা তো 6-7,000 মাইল দেয় ডাইরেক্ট অ্যাকশন চোখ কিন্তু হিজ্ঞা আল্লাহওয়ালা যারা নেককার যারা তারা এই চোখ দি জান্নাত দেখে রে আল্লাহ একবার কসম এটা এরপরে ইমরান ভাই কইতেছে সম্মানিত যাত্রী সাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে সামনে মেঘের ভেলা বেশি আসতেছে সামনে আমাদের কাশ্মীর এরপরে আমরা আরব সাগর হয়ে জেদ্দাতে চলে যাব সম্মানিত হাজী সাহেবেনরা একটু তাসবিহ পড়ুন আকাশে মেঘের ভেলা উড়ে যাচ্ছে ঠিক 5-6 মিনিট পরে ঘের ঘের করে মেঘের লোকে পানি খায় বিমানবালারা মেঘগুন করিডোরের ভিতরে হাতের হাত দেয় যখন মেঘেতে আবার স্বাভাবিকভাবে চলে যেন হিয়া না আকাশ খাত গইয়া এক্সকিউজ মি চার থ্যাংক ইউ এনি নিড ওরে বাবরে লাড়া খাওয়ায় মেঘাইলে আল্লাহরে বলা মেঘ চাইলে বেশি এই সেই তো এই ইমরানে গায়েবের মাধ্যমে দেখে কেমনে দেখে কেমনে তাইলে বিমানটা কত স্পিরিটে চলে হিটাও মিটারে করতে আসি রে ইমরান তোর আল্লাহ দা এসকেলেটার আর সাবিচ্ছা 1000 মাইল স্পিরিট ল্যান্ড স্পিরিট 1000 আকাশ গতিসীমা আকাশে ইয়ার স্পিরিট এত কই এলায় হুন্ডা চলে নিচে মিটারে কইতেছি রে ভরি যা রব্বাজারিদের রাস্তা খারাপ সামনে বটবটি আছে রাস্তা টার্নিং আছে গাছ একটা রেন্ডি করে হরে দিছে 60 কমা 65 দিবি এ ভরে দিই হুন্ডাটা ডাইরেক্ট কে কয় মিটারে কে কয় মিটারে
তাহলে মিটার রয়েছে মধ্যে তার এটার মাধ্যমে সাক্কা করে নিছে, হাতে সমস্ত খবর জানে। আমার আল্লাহ কয় তুই 60-65 বছর 80 বছর যা করবি রে বান্দা, ওই সব মাফি জুফি তোরে সাইজ করি গো। فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية। ও নবী, সেদিন যাদের নেকের পাল্লা ভারী হবে, আমি আল্লাহ মহব্বত করে আমার কাঞ্ছাটে জান্নাতে আমি পৌঁছে দিব তাদেরকে। আর যাদের নেকের পাল্লা পাতলা হবে, আমি আল্লাহ তাদেরকে হাবিয়া দুজকে ফাটাইয়া দিব। তখন তার জ্ঞান বিজ্ঞান সব ফিরাইয়া তারে অজ্ঞান করে ছাড়া হবে। কথা ঠিক কিনা? তা আমার প্রশ্ন হইল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন তিনি কোনো পড়ালেখা করলেন না, উনি এই জিনিসগুলো কেমনে জানে? তাইলে বুঝে গেল আমার নবী সত্য, জান্নাত জাহান্নাম সত্য, পরকাল সত্য, আলেম ওলামা সত্য, মাদ্রাসা সত্য, ইসলামের সকল কর্মকাণ্ড সত্য। লিল্লাহি তাকবীর। কষ্ট হয়? এখন মাকসুদ ভাই খাইতে হয়েছে নি, কাশেম ভাই খাইতে হয়েছে, ভাবি সাহেবের ওই রব বাজারে তো মুরকা আনছে, হারমের মুরকা, কি এর মুরকা, ডিম আনছে আজকে। তারপরে কাশেম ভাইয়ের নাতিন হরে ঢাকা ইউনিভার্সিটি, তারপরে নাতি অজ্ঞা পড়ে সমনি ডিগ্রি কলেজ, একই ফার্মের মুরগা রব বাজারের মশলা এক দোয়ান্ত আনছে, হাবিলিকের দোয়ান্ত এগুলো আনছে। বাবি সাহেবে বাবু সিয়ে ফাঁকাইছে, একখানা সবাই খায়। এই কাসম ভাই খায়, নাতি করে আর ধরো চায় ওইটা আল্লাহ আল্লাহ। আর নাতিয়ে খায় দাদা বিয়া করার নাগা শরীর গরম হয়। নাতি নে কয় আর কত অপেক্ষা করতাম, লাস্ট ইয়ারে আসি মিয়া, ও দাদা বিয়া করা আর কত বসন্ত কাল অপেক্ষা করিব, আর পারিব না। খানা কিন্তু একটা, কয়টা বাবুসি কয়জন? ওমা ঘুমা এক খানা খায়, কেউ বড় হয় কেউ বুড়ো হয়, কারো শরীরের পিকআপ বাড়ে। এই তথ্যটা পৃথিবীর কোনো খাদ্য বৈজ্ঞানিক দিতে পারেন নাই, পৃথিবীর একজন বিজ্ঞানী সমাধান দিয়েছেন। আমার ইমানুয়েল মাকরু হিসেবে বুঝল না, তার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ومن نعمره ننكسه في الخلق أفلا يعقلون। ও নবী, বিশ্ববাসীকে আপনি প্রশ্ন ছুড়ে দেন, কে সে, কোন সে ইঞ্জিনিয়ার, কোন সে প্ল্যানার, একখানা খাওয়াইয়া 810 কোটি মানুষের কাউকে বড় করে, কাউকে বুড়ো করে, কাউকে মৃত্যুর ভিতরে ফেলে দেয়। খানা কিন্তু একটা, সেই বৈজ্ঞানিকের নাম, খাদ্য বিজ্ঞানিকের নাম আমি আল্লাহ। আল্লাহু আকবার কবরা। কোরআন কি এক মজার গ্রন্থ, তুই পড়লি না তোর নিজে নিজে হাসাইবো, নিজে নিজে কান্দাইবো। তার নাম আল কোরআন, তার নাম আল কোরআন। তুই পড়লি না, তুই ফেসবুক তেলাওয়াত করস, প্রত্যেকদিন মোবাইল তেলাওয়াত করস, ইউটিউব তেলাওয়াত করস, আল্লাহর কোরআন তেলাওয়াত করলি না। মাহফিল হই কোনো লাভ নাই। মাহফিল হচ্ছে আমরা একটা বাণিজ্যিক মেলা দিলাম, এখানে হুন্ডা শোরুম, ওয়ালটন শোরুম, ওয়ালটন হুন্ডা পাওয়া যায়। আসলে এটা কলকারখানা নয়, জাগামত থেকে ফ্যাক্টরিতে হুন্ডা উৎপাদিত হয়। এই কোরআন উৎপাদিত করবেন, আপনার বাড়িতে বসে বসে পড়বেন, গবেষণা করবেন। প্রতি বছর একবার আমরা মাত্র রিহার্সাল দিয়ে যাই। কথা ঠিক কিনা? আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এবার আসেন, ওই একটু মজা লাগাই দিলাম। এই যে জগৎগুলা কত বড় রে, কত বড়। এই জগৎগুলা ছায়াপথ বিশ্ব, সেন্ট্রাস বিশ্ব, তার স্থিতি অজানা গ্যালাক্সি, ব্ল্যাক হোল, কেউ কইতে পারে না কত বড়। আর দুর্বীক্ষণে অনুবীক্ষণে বোঝা যায় না, বিশাল বড় আর বড় রে। রব্বুল আলামিনের জগৎ কত বড়, তিনি ছাড়া আর এই বিশ্বের কেউ জানে না। না জানি না, আল্লাহ রে হু আর ইউ, দেয়ার ইজ নো গড। এই জগতের তুলনা পৃথিবী হাতে আসেনি, হাতে অত কইতে পারে না। সূর্য তো 13 লক্ষ গুণ ছোট, এন্টারিস নক্ষত্র তো কোটি 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 গুণ ছোট আঙ্গ পৃথিবী গেরাম, ঠিক দিদি? হেতে কনে হেতে অত কইতে তুনো। ও মা গো, এর ভিতর হেতের ইয়েনো 7টা মহাদেশ, 5টা মহাসাগর, ও মা গো 300 রাষ্ট্র, এর ভিতরে মেলে গীতা বাংলাদেশ।
মা গো, বাংলাদেশের ভিতরে আরো বেলে 7টা বিভাগ, 66 জেলা। ও মা, এটার ভিতরে লক্ষ্মীপুর। ও মা গো, এটার ভিতরে কমলনগর থানা। ও মা গো, বাইর মতো করি কো। ও মা গো, এটার ভিতরে বেলে কিতা কাদিরাপুর ইউনিয়ন, কাদিরসর, কাদিরার সর। ও মা, এটার ভিতরে বেলে রবের বাজার। ও মা গো, এটার ভিতরে আরো কিতা রফিকুল্লাহ, মাকসুদ। ওরে কথা কয় না। হেতে এই 5 ফিটটা গাভুর অজ্ঞা, এ কোন রকম ফুটবলের লানি মাথা অজ্ঞা, এ দূর মগজ। হেতে সিনালাড়ি কয় দের ইজ নো গড। পাগলের মাথা খারাপ আর কি। ডোনাল্ড ট্রাম্প ইসকা তো আইজিক নিউটন নে আল্লাহ করো লড়া গাওয়াসকা। এই গ্রহ নক্ষত্রগুলোর তুলনা পৃথিবীটা কি? প্রশান্ত মহাসাগর পূর্ব পশ্চিমে 12,500 মাইল লম্বা, 8,500 মাইল লম্বা। আল্লাহু আকবার। প্রস্থ 4,500 মাইল। তো এই পশ্চিম মাথায় যদি একটা নৌকা ভাসিয়ে দেয়া হয়, আর পূর্ব মাথায় যদি একটা নৌকা ভাসিয়ে দেওয়া হয়, প্রশান্ত মহাসাগরের সাগরের কতটুকু জায়গা তারা দখল করব? অল্প না? কতটুকু? অল্প। তাইলে এক একটা গ্রহ থেকে, ওই যে কইছি 20,000 কোটি গ্রহ নক্ষত্র এক এক জগতে, এক এক জগতের এক একটা গ্রহের তুলনা এক একটা গ্রহ থেকে আর একটা গ্রহের দূরত্ব কতটুকু। যেভাবে টিকটিকির ডিমেরে সাগরে নৌকা কল্পনা করি বাসায় দিলে যাওয়া হইব, যতটুকু জায়গা দখল করছে এতটুকু জায়গা এক একটা নক্ষত্র দখল করে রেখেছে। আর অনন্ত মহাশূন্য, অনন্ত স্পাক অ্যাডমিনিস্ট্রেশন খালি। তাইলে আমনের জান্নাতে জায়গা আছেনি? আর জোরে আল্লাহ গো, তুই এসব জায়গা মাফি কুলাইতিন, তুই সেজদা দি কো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওই সেই রবের সেজদা দিলে না। আমি কি বয়ান চালাবো? তাইলে আপনারা শোনেন। এই সূর্য 1000 মাইল স্পিডে চলছে। এই জন্য 24 ঘন্টা দিন, 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত। এটাও আল্লাহ জাল্লা শাহানু কয়। আল্লাহ জাল্লা শাহানু কয়, বান্দারাও আমি যদি এই রাত্রকে টেনে টেনে রে বান্দা, এই রাত্রকে টেনে টেনে যদি কিয়ামত পর্যন্ত ইলা ইয়াউমিল কিয়ামা করতাম, তারপরে তোদের কোন রাজা বাদশাহ, কোন সৃষ্টিকর্তা রাত্রে তোদের থেকে শেষ করতো, দিনের আগমন ঘটাইতো, এটা কেউ পারতো না। রাত্র দিনের মালিক আমি আল্লাহ, ঠিক কিনা? এ রাত্র দিন কিভাবে আসছে? ওই সূর্যের কারণে। হাতে 1000 মাইল স্পিরিটে ঘুরে। যদি সে 100 মাইল স্পিরিটে ঘুরতো, কয়শো মাইল? তাহলে 10 দিনে 1 দিন, 10 রাতে 1 রাত। হুতি মরে দেখতেন শীতকালে বেগুন বুড়িয়ারা কি যেত, বরফ হয়ে যেত। বরফ হয় 9 দিনের দিন আবার পরে দিয়ে পাবলিসিটি করতো। তারপরে রব বাজারের অমক এতে কালবার মাইয়া আছেন, মোচ্ছে আরো 9 রায় থাকে। এতে আপনারা কোবায়, মাটি দিয়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ঠিক কিনা? এরপরে দেখেন আজকের সূর্যটা 23.5 ডিগ্রি অক্ষাংশ থেকে আপনাদেরকে অ্যাঙ্গেলে আলো মারে। যদি 0 ডিগ্রি অক্ষাংশে পৃথিবীর এভাবে কেন্দ্রবিন্দু থেকে আলো মারতো, ঘুরতো, তাহলে কি হইতো? সমুদ্রের মিডল পয়েন্টের সমুদ্রের পানিগুলা উতরাইতো রে, মনে উতরাইয়া উত্তর গোলার্ধে আর দক্ষিণ গোলার্ধে ফ্লাড হইয়া যাইতো, আর সমুদ্রের তলাতে আগুন লাগিয়া যাইত। এখন বৈজ্ঞানিক নিউটনে কয় নিশ্চয়ই একজন প্ল্যানার আছে রে, এই জগতের একজন প্ল্যানার আছে। কে? হিজ্ঞের কথা কয় না, সেই প্ল্যানারের নাম আমার আল্লাহ। সেই প্ল্যানারের নাম কি? তিনি কে? তারপরে বৈজ্ঞানিক নিউটন বলেন, কোন জড় পদার্থকে যদি এমনিতে রাখা হয় তা স্থির থাকবে, কিন্তু এটারে সেলফ না লাগাইলে, আমার গাড়িকে যদি সেলফ না দি, স্টার্ট লইতো না। এই মহাজগৎটারে একজনের ধাক্কা মারিয়া দিছে।
এইভাবে ধাক্কা মারার কারণে এটা চলতেছে মহাশূন্যে অনন্ত গতিতে চলছে, হাজার হাজার মাইল স্পিরিটে। আবার এগুলাকে ব্যাটেল জিওস নক্ষত্র এগুলাকে ব্রেক করা হয়, স্প্রিং পাল্টানো হয়, তেল মোবিল পাল্টানো হয়, গিয়ার অয়েল, ব্রেক অয়েল চেঞ্জ করা হয়। এগুলো একজন ইঞ্জিনিয়ার প্ল্যানার চেঞ্জ করেন, তার নাম কে সেটা তারা কয় না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেই প্ল্যানারের নাম, মেকারের নাম আমার আল্লাহ। তার নাম কষ্ট হয়? আহা, প্রিয় বন্ধুরা, ও তো এই সূর্য, এই যে আপনারা আমন দান করলেন 6টা ঋতু, আজকে আমি ফেসবুকে স্ট্যাটাস দিলাম, পাখিরা কিচির মিচির করে, বক ডাক দেয়, ঈগল পাখি ডাক দেয়, রাত 3টা বাজে এক রকমের পাখি ডাক দেয়, 4টা বাজে এক রকমের, 8টা বাজে গুগু পাখি ডাক দেয়। এই যে 8টা বাজায় কে, 4টা বাজায় কে, সব মিটার সূর্যের কাছে। কে? এই সূর্য হাতে ঘুরার কারণে ঘটনা এটা ঘরে। সুবহানাল্লাহ। আরো জোরে। বৈজ্ঞানিকেরা লেখে 1 সেকেন্ড সূর্যরে জ্বালায় রাখতে একজন ইঞ্জিনিয়ারের খরচ হইতে আছে 40 লক্ষ টন লাকড়ি ব্রিক ফিল্ডে হিয়ানো ঠেলন লাগে। এটা ঠেলেকে বৈজ্ঞানিকেরা ঠেলেকে হিডা কয় না, কয় একজনে ঠেলতে আছে, একজনকে হিডা কয় না, উপরওয়ালা শয়তান আর কি, উপরওয়ালা। তো এখন এটা হাইড্রোজেন জ্বালায়, এই হাইড্রোজেন জ্বালাইবার কারণে সেখান থেকে তাপ উৎপাদন হই, তারপর আপনার সাগরের পানিগুলা বাষ্প করি, তুফান আইয়ে মেঘ হয়, ঠাড়া মারে, ঠাড়ার মাধ্যমে রড দিতেছে আমনগরে, সকল আয়োজন এই সূর্যে। এই জন্য একজনে কয় রো সূর্য কিন্তু আটকাইও, সুবহানাল্লাহ কয় না, বাইরে মাত্র রো সূর্য কিন্তু আটকাইও। তো এই কথাটা তিনি কেন বললেন? আজও কি বিবেকের প্রশ্ন করছেন? এই সূর্যটা দিয়ে আল্লাহ আমনগরে সব নিয়ামত দিতেছে। খাদ্য বিজ্ঞানীরা সব বলতেছে আমাদের 26-27 ডিগ্রি তাপমাত্রা, সূর্য 13,9,30,00,000 মাইল দূরে, যদি এর থেকে 200 মাইলও নিচে দেওয়া হয় তাহলে পৃথিবী হিট বেড়ে যাবে, কিছুই হবে না। আরো কয়েকশো মাইল উপরে নিলে তাহলে পৃথিবী বরফ হয়ে শেষ। ওই মিডল পয়েন্টে একজন ইঞ্জিনিয়ার এটারে ধরে রেখেছে। সুবহানাল্লাহ। এখন এই সূর্যের তাপ ছাড়া এই পৃথিবীতে কোনো প্রাণী বাঁচবে না, হইবেও না। সুবহানাল্লাহ। তাহলে সকল উদ্ভিদের আয়োজন করতেছে আমার আল্লাহ সূর্যের মাধ্যমে। আপনি যখন একটা গাছের চারা রুইবেন, এটার থেকে 2টা পাতা বাইর হবে। বিজ্ঞানীরা লেখে একটা পাতাতে 200 করে ছিদ্র আছে, ছোট ছোট সৌর সোলার। এগুলার মাধ্যমে পাতাটা সূর্য থেকে খানা গ্রহণ করিয়া হেতে আমনের অক্সিজেন দেয়, আমনে অক্সিজেন খাই। আমনেরে দেখে আমনে যে আল্লাহর সাথে মার্কেটিং করেন, বর্তমানে তর্ক করতেছে আপনারে বুকে, তারপরে এই মাইট্রাল বাল্ব, বামলিন্দ ডানলিন্দ পাম্পিং করে রক্ত কি করে, এই রক্ত অক্সিজেন কিভাবে শোধন করে দেখেন। রক্ত কণিকাতে 3টা সিটিং আছে, লৌহ কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা। এই 3টা রিফাইন করে অক্সিজেন সাপ্লাই করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার প্রেমিকাতে আপনার লগে মিডিন আসে নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তি ইউনিভার্সিটিতে, সোনাপুর কলেজও, ডার্লিং তুমি না কত সুন্দর, আসে কি সুন্দর তার দাঁত, চোখে ঠার মারে। এই মুহূর্তে যদি হেতি অক্সিজেন যদি কেউ অফ করে দেয়, এমনি দিব। এবার ফোন দিব প্রেমিকে, ও ভাই ফরিদ রে, কি রে ভাই কি হয়েছে? ও ভাই শখ করি চাইনিজ কা ভাই ফ্রেম করছিলাম বাইরে, ও তোর ভাবি এন্তেকাল ফরমাইছে, তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ভাড়া। তাইলে শুধুমাত্র অক্সিজেন অফ করে দিছে আর আমনে শেষ। এই অক্সিজেনের 3 সিটিংয়ে কোবাই আমনের 400 কোটি ছিদ্রে পাম্পিং করতে আছে প্রতিনিয়ত এই ফুসফুসে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। অক্সিজেন কতুহানের গাছ থেকে, কোন থেকে? এক গাছ মহান আল্লাহ সূর্যের মাধ্যমে বাসায় রেখেছে। গাছের পাতা, একটা পাতা 200 করে ছিদ্র। এখান থেকে খানা ডানা ফাঁকাইয়া হাতে খানা ডানা খাই আপনার অক্সিজেন দে। খা রে রফিকুল্লাহ, খা। আমি করতেছি তুইও খা।
এইভাবে নেটওয়ার্ক লাগা দিছে। সূর্য যদি তাপ বন্ধ করে পৃথিবীতে আর কোনো প্রাণী বাঁচবে না, আর কিছু হবে না। একজন ইঞ্জিনিয়ার একজন ক্রিয়েটরে দমক দিছে রোহাই, কিন্তু আর সূর্য আটকা লাইম, তার নাম আমার আল্লাহ। এই জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ববাসীর শিখাই দিছে, দুনিয়ার মানুষ যদি বাঁচতে চাও, নিয়ামত যদি খেতে চাও, তোমার ওয়াইফের সাথে রংবাজি করো। প্রেমিক নিয়ে ঘুরছরে মানুষ, তোমার প্রেমিককে আমার আল্লাহ বাঁচাই রাখছে সূর্যের মাধ্যমে। আমার আল্লাহকে থ্যাংক ইউ দাও, প্রশংসা দাও, তাইলে তুমি নিয়ামত পাইবে, বেঁচে থাকো। দুনিয়াতে বাঁচাই রাখবে, পরকালে মহান আল্লাহ তোমাদেরকে জান্নাতের মালিক বানাইবে। ঠিক কিনা? তাহলে প্রশংসা করব কার? আরো জোরে। ওই আমরা এখনো প্রশংসা করলাম না। আমরা আল্লাহরে কই শালা, নাউজুবিল্লাহ। আল্লাহরে কি কয়? বলে আফসারি সাহেব আল্লাহরে শালা কয় কেন? বুঝলাম না। নাউজুবিল্লাহ। বুড়িগার আব্বাজার থেকে কাঁঠাল একটা লইছে 200 টাকা। কয়শো? 200 লই। এরপরে রাস্তার মাথায় আইসে রিক্সা আজ যায় না, হুডুর হুডুর মেগড়ে পায়ে আজ যাইতেন না। রিক্সাওয়ালারে 200 দিয়ে দিছে, কাঁঠালও কিনছে 200 টাকা দি। ওই হাজিগঞ্জ বাজার থেকে আসে রিক্সাওয়ালা। এবার বুড়িয়া বলাইতে আছে বাতিজা কামাইল্লা রে, কামাল রে ও বিলাল্লা। বুড়ি তো বলেছে আহারে তোর জেডা কারে আইয়ে নাই রে, রাত 1টা বাজে গেছে। তো বাঙ্গা হারিকেন দিয়ে দিছে যে আচ্ছা লাজর তোর জেডা বলাল লাগছে। এ কামালে আইসে হারিকেন কিতে ও জেডা করে বড্ডা শখের কাঁডল রয়েছি বাজি হাইলাইট ডেরি রিক্সাওয়ালা আইয়ে না, কামাইল্লার মাথার দিতে উঠে দিছে। আইসে বাসা রাত বাজছে 1টা, রাত বাজছে 1টা বাজছে। বুড়ি বাদ দিছে হামসাসে। বুড়িয়া কয় কিলা হামসাস কা? বুড়িয়ার খাল না থাকলে কি এদের খেপটি আছে সিটিং এর। কম কাঁডল মাল, শখের কাঁডল লইছে। তোরও হকুন আইসি রাচ্ছে কাঁডলটা ভাঙলে নষ্ট হয়ে যাবে। এত বড় কাঁডল দিনও ভাঙিম, খই মুড়ি দি খাইম। বলা মাইয়ারা বেগুন স্কুলে যাবো, মাদ্রাসা যাবো, ফাইজলামি লড়াই তা বাঁধি। শখের কাঁডল আয় যদি রাচ্ছে স্টকে মরি যাই, এই কাঁডল কবর কে মায়ের কম খাইম নিলে কাঁডল ভাঙ। কথা কয় যাতে মুখ কাঁপে, ঠিক কিনা? কাঁডল বাইনছে রে, লাল টস টসে কোষ। বুড়িগার না হইলে রাত 1:30 বাজে কাঁডলটা কোষটা জিরবাত লাগাই কয় ইস শালার কাঁডল রে। আল্লাহ গো বান্দা তুই শালা কইছ কারে রে? ও বান্দা রে, তোরে কাঁঠলটা আমি রব বাজার সরকারি রাতে আনতে আমার কয় হাজার কোটি টাকা খরচ হয়েছে, তুই জানোস রে বান্দা। বান্দারি এই কাঁঠলটা আসছে খাগড়াছড়ি মতিন মালানার কাঁঠল বাগানে। তো শখ করে কাঁঠল গাছ শুয়েছে, এত বড় হয়েছে গাছ। কত বড়? এত বড়। মতিন মালানা ঝিকির আজকার করে হাঁকে দি মসজিদ বার হয়েছে দেহা দেয় তুল্লার গো ছাগলে মশমশা দিদেরিকা গো ছাগলে মশমশা। বুড়িকা ক এবার ছাগল কিসিয়া না, ছাগলের দাঁড়িয়ে আছে আমার মতো। হাতে হাতে কাঁডল তো খাই, গাছ তো খাই, গাছের আর হাতা রয়েছে ওকে এগুলো কে দেন না বলা। ছাগল যে সিটিক বেড়া এতে চৌকিটি যেন টাইগার খাইয়েছে, লাল লাল গাঁজা খাইছে যেন, এতে ইয়াবা খাইছে যেন, এতে চোখ লাল ছাগলে, ঠিক নেই? এত জব করে তো চোখ লাল করেছে হাতে হ্যাঁ বুঝে দিকে চা বুঝেছে লাড়িটারে এনে মশুরি ধরেন আর কাঁডল খাতে হাত দিকে চায়। বুড়িগার তোর শোনো না কে কাজ ছাগল। বুড়িগার লাড়ি ছাগল আয় আর কান লাগার কিচ্ছু কিচ্ছু না। এখানে লাড়িটার মতো ডাইরেক্ট ভ্যাঁ করে দিছে তোর হিসে দি তোর কাঁডল হাত দিছে তোর। কাঁডল গাছিটা আসেনি শেষ। শিকড়ের আল্লাহ ফোন করছে, ও শিকড় তুমি তাজা থাকো। মিকাইলেরে ভাড়াইছে ওয়াটার মিনিস্টার, বঙ্গোপসাগর থেকে পানিগুলো লবণাক্ত পানিগুলো রিফাইনিং করে পাহাড়ে নিয়ে আসো। আল্লাহু আকবার কাবীরা। আবার উপর থেকে বৃষ্টি দিয়ে সূর্য অক্সিজেন সুন্দর করে সাপ্লাই করিয়া ওই ফাতা থেকে তুত্তুরাইয়া 200 কোটি ছিদ্রে ফাতা খানাটা না ভাগায় আরো গোদের বড় হয়েছে। এবার গাছ বড় হয়েছে, কানল ধরতে হয়েছে, তুফান আইসে মিকেলেরে ফোন করছে হুরা বাড়ির গাছ বেগুন মাগিয়ে এলে সাইনিস করে দিয়ে কোবাই মাগার হাজি হেদায় তোমার কাঁডল গাছিটা ভাঙিচ্ছে রে। আমি হাজি সেল্লারে রব বাজারে হাজি সেল্লারে কাঁডল খাওয়াইব ইতি আল্লাহ, ইতি আচ্ছা। এবার তুফানে তো গাছিটা বাঁচি গেছে। এবার এখন নাতে কাঁডল ধরছে 4 গা কো গা 3 গা মুসি হুড়িল্লা গেছে, কাঁডল টিকছে ওগা মসিছে নসি। এ আল্লাহ তোমার নাম নোয়া খাইল্লা হুজুর। হিডির নাম মুসি, হিডার নাম মুসি। শেষ কাঁডল টিকছে ওগা। এটা এত বড় হয়েছে। এবার যায় বোমর আর এটারে ছিদ্র করতে লাগে। হা 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 হা
ফেরেশতারা চড় লাগে গোলামের গেলি রে কাঁডলিটা 10 কেজি অসিব গেলি এটা রব্বাজার হাজি কুদ্দুসের হাজি সেল্লারে খাবাইম তুই এটা হার সিদ্ধ করস কা পোলা হেতারা হেতারা আতাতি করে কোবা কবি হিয়া ন চলে এবার অজগর হাফা ইটা এমনি না তারপরে ফেরেশতারা এটারে ফিডা দেয় হ্যাঁ কাঁঠলিটা হয়েছে এত বড় কত বড় ডেন্ডু এবার ফোন লাগাইছে আল্লাহরে আল্লাহ আপনি কি শুরু করছেন হ্যালো তুই কে রে আমি খাগড়াছড়ি থেকে কাঁঠলের ডেন্ডু বলতেছি আমার দারুণ ক্ষমতা নাই 15 কেজি হয়ে গেছে আর হেটিটা উলান আফসারিলানি হাই শাড়ি দিও এই কলা এই কয়াটা 500 টাকা ডেন্ডুয়ের শাড়ি দিলে এটার দাম আর নাই রব বাজারও কেউ কিনতো না কয়া ইটা ফেফে ইটা গাছে তোড়ে দপ্পার সিটিং হয়ে গেছে কথা ঠিক কিনা ওই ডেন্ডুর সাথে সংযোগ আমার আল্লাহ লাগা দিছে তুই ঠিক আছে আয়ার বাড়াইতে না ঠিক আছে আর কথা ঠিক থাকবো তুই ধরি রাখ কিছুদিন পরে তারা আমি মিডাই ডালি দিব জোরে জোরে বলেন সুবহানাল্লাহ বুড়িয়া আসছে করি কাঁঠালের মু দেয় হায় ন আবার থাবর দেয় হায় ন আরো 10-15 দিন হওয়ার বুড়িকে আমি কেরাম আইকছে বন্দারে আই মিডাই ডালি দিছি রে বান্দা হাজি হেদায়েতুল্লাহ একটা গাছে জোদন মুতাফার রেখাতন এক ক্ষেতের মধ্যে এ বুড়িগা হাঁসগা লাগাইছে লেচু গাছ হাঁসগা লাগাইছে কাঁডল গাছ আপেল গাছ মালটা গাছ রে বান্দা একই মেশিনের পানি দিছে ডিপ মেশিনের পানি আমার মিকাইলে এক রকমের পানি দিছে কিন্তু স্বাদ কিন্তু আলাদা এই স্বাদ আমি দিছি রে বান্দা তুই রিক্সার ড্রাইভার কামাইলারে 200 টাকা দিছ আর তো 200 টাকা দিছ লেবারের 10 টাকা দিছ তোর বাতিজা দিদের গেরা দোয়া করে দিছ রে বান্দা আমার কাঁডলটা খাই আর অন্তত আলহামদুলিল্লাহ একটা থ্যাংক ইউ দিই না তোর বিবেকে ইচ্ছা কুত্তা মুচ্ছে তুই একটা নিমক হারাম তুই আর গস ইস শালার কাঁডল জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ ও বান্দা তুই কেন আলহামদুলিল্লাহ কইলিহি না আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন তাহলে জান্নাত জাহান্নাম সত্য জান্নাত জাহান্নাম সত্য পরকাল সত্য কবরের মারামারি সত্য ঠিক হইয়াইও মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলজাতলাও আলেম ওলামারে কলজাতলাও পরকালে তোমরা সুখে থাকবে বলি আমরা আমিন জান্নাত দেখতে যদি হয় বা সোনা ভবে করো মহাভাবনা চিন্তা করতে হইব 10 কোটি সূর্য লুকায় আন্টারিসের ভিতরে আর ইব যদি হইতাম আমি ছায়া পথে সুইটা যাইতাম আরিফ যদি হইতাম আমি ছায়া পথে সুইটা যাইতাম ধ্যান নয়ন খুলিয়া যাইত দেখতে পাইতাম সেন্ট্রাস খানি মহাবিশ্ব জগৎ খানি প্ল্যানিং করি কোন ইঞ্জিনার বানায় আছে মহাবিশ্ব জগৎ খানি সে ইঞ্জিনিয়ারের নাম আরো জোরে মহাবিশ্ব জগৎ খানি প্ল্যানিং করি কোন ইঞ্জিনিয়ার বানায় আছে মহাবিশ্ব হায় একখান ঠেলা মাইরা দিছে চাইরা ঠেলা মাইরা দিছে চাইরা জনম বইরা ঘুরিতেছে মহাবিশ্ব জগৎ খানি ওরে কোন পায়া কোন সূত্রে বানায় কুদরত দিছে তার ভিতর রং বেরঙের তারার মেলা দেখতে জগৎ কি সুন্দর লাকড়ি খেয়ে 40 লাখ টন চলছে সূর্য কয় নিউটন লাকড়ি খেয়ে 40 লাখ টন জ্বলছে সূর্য কয় নিউটন 1000 মাইল গতি বেগে মহাশূন্যে টানাটানি মহাবিশ্ব জগৎ খানি আল্লাহু আকবার ওরে সৌর খেলায় প্রভাত গুদুলি বৃষ্টিতে রোদ গাছপালায় ঋতুর বদলে ফাঁকির দলে দিবানিশি প্রেম খেলায় গো দিবানিশি প্রেম খেলায় হাইড্রোজেন তার নাইট্রোজেন চারলে গাছে অক্সিজেন হাইড্রোজেন তার নাইট্রোজেন চারলে গাছে অক্সিজেন 200 কোটি ছিদ্রে শ্বাসটা নিয়ে করছে মানুষ হানানি মহাবিশ্ব জগৎ খানি
মহাবিশ্ব জগৎ খানি। ওরে এমন সাধ্য কার আছে ভাই এ সূর্য তৈয়ার করে, ধরা ঘুরে যার টানে ভাই 9 কোটি মাইল উপরে সে, 9 কোটি মাইল। ইজা শামসু কুবিরাত ফরমানেলে তবার দরজা যাবে মিলে, ইজা শামসু কুবিরাত ফরমানেলে তবার দরজা যাবে মিলে। বিজ্ঞানী বেটার হায়াতে গেলে মানতে চাবে কোরআন খানি, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি। ওরে রফিকুল্লাহ আফসারি ভেবে কন, ওরে আমার গাফেল মন, মহাবিশ্বের মহাখেলা খেলছেন আল্লাহ সারাক্ষণ, খেলছেন আল্লাহ। জ্ঞান বিজ্ঞান ধনমান আনলে ইমানে বাঁচবে জান, জ্ঞান বিজ্ঞান ধনমান আনলে ইমানে বাঁচবে জান। কাটলে টিকেট জাহান্নাম হইবে রে তোর জানা জানি, মহাবিশ্ব জগৎ খানি, মহাবিশ্ব জগৎ খানি। প্ল্যানিং করি কোন ইঞ্জিনিয়ার বানায় আছে, মহাবিশ্ব জগৎ খানি। আল্লাহু আকবার। এসব প্ল্যান করছে কে? এই যে সকাল 7টা 8টা 9টা বাজে সব সূর্যের লগে সেটিং করে দিছে। সূর্য একটা, সাগর একটা। আবার শীতকালে এক রকমের খানা। এই শীতকাল কেন হয়? হালকা সূর্য যখন দক্ষিণ গোলার্ধে যায়, আমাদের বাংলাদেশে শীতকাল, শীতকালে গেলে খানা একরকম, মূলা চলি, তারপরে জলফি। ওই শীতকালে তুই বুড়িকে ঠোঁট হারিয়ে যাব। আগে ভাগে অমলকি ভাড়া দিছি, এর বুড়িকে ব্যাসলিন লাগা করলো আসে, কেউ যেটা আসেন না ঠোঁট হারিয়ে দিছে। ঠিক কিনা? আল্লাহ জানে শীতকালে এত রেডি হারিয়ে যাবে, কই খানার মান বাড়াই দিতে এত জলফি, আচ্ছা তারপরে কাঁচামরিচি আরো কি টমেটো দিয়ে খাওয়া। এইসব লড়াই কে প্ল্যান করে? কে? এই সমস্ত ফুড মিনিস্টারকে লাড়া খাওয়ায় কে? আরো জোরে আল্লাহ গো বান্দা তুই খা রে খা, ও যুবক খা, ঠাসাই খা, বিয়া কর বান্দা, তবে আমি আল্লাহ রে বলিস না রে বান্দা। ও বান্দা রে আমি আল্লাহ রে বলিস না, আমারে অন্তত একটা থ্যাংক ইউ দিস। এই 1 সেকেন্ড সূর্যটার জ্বালাইতে আমার এত টাকার বিদ্যুৎ খরচ হয়, আমি কি একটা আলহামদুলিল্লাহ ফাইবার উপযুক্ত ননি রে বান্দা? তুই আমারে যত নিয়ামত গ্রহণ করছ, আয় কোনো পয়সা টয়সা চাই না, যে বেলের বিদ্যুৎ বিলের ভাড়াইতার ন, তুই একটাবার আমাকে বলিস আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। মহব্বতে বলেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। ঠিক কিনা? ও বান্দা তুই আর কোরআনের সাফি ধরিস, হাতে প্রেমিকে সাফি ধরে কাদরে কোলে তুলিয়া সহস্রে আয়না দুনিয়া, আমি 7 মিটাইতাম দেখিয়া নিরালা চিকনে কালা। তুই যদি বলার মা লাগে, কোয়া লাগবে, কোয়া লাগবে। তুই কবি এইভাবে, ওর আদরে বুকে চাপিয়া সহস্তে কোরআন খুলিয়া, সকিনা মেমোরিয়াল মাদ্রাসা, তুমি 7 মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা। তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি গান আইয়ে না গে সিটিং পেজের গান আছে একটু ফিকাপ লইগা। তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, হেই তুই যদি হইতি আল্লাহওয়ালা। তুই প্রেমিকার এত চিন্তা করিস, প্রেমিকা সব আল্লাহ রাখে দিস, আল্লাহকে বিয়ে আমি পড়ামো, আমি আমি সুবহানাল্লাহ কইতি না? ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, মুতাকাল্লিমের সিগা, আমি আল্লাহ 72 জন হুরের লগে বিয়ে আয় হড়াইও। আল্লাহু আকবার। আমার আলেম বন্ধুরা আছে জিজ্ঞা, আয়াতে কারিমা থেকে বলতেছি, 2টা সিগা মুতাকাল্লিমের বিয়ে আল্লাহ হড়াইবো। ওয়াজাওয়াজনা কা নবীও আমি আমনেরে বিয়া করে দিয়ম জনব বিনতে জাহাসের লগে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তোর গান চিকন কালারে তুই গলার কালাও চিকন গলার মেরে এই সমস্ত চিটিং বেজির গান আমার বাংলার জমিনে চলবে না। যুবকেরা গাইবে না, কথা ঠিক কিনা? যুবকেরা কি গান গাইবে? ওরা আদরে বুকে ধরিয়া, আদরে বুকে চাপিয়া সহস্তে কোরআন খুলিয়া,
তুমি স্বাদ মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। বন্ধুরে তুই হলে প্রেমের জাফর, মিটাইয়া দিতে কুফর, ভাসিয়া থাকতো ইসলাম বেলা। আল্লাহু আকবার। জাফর তৈয়ার কে তাওহীদের শরবত বিতরণ করার কারণে মুতার যুদ্ধে ডাইন হাত কেটে দেয়, বাম হাতে আবার কোরআনের পতাকা ধরে, বাম হাত কেটে দেয়, মুখ কামড়িয়ে ধরে। তুই সেই যুবক, তুই সেই জাফর তৈয়ারের উত্তরসূরি। কথা ঠিক কিনা? আমার রসুলের নাম এই বিশ্ব ব্রহ্মাণ্ডে মিটিয়ে দিবে সে কে? কোন মায়ের সন্তান? পারবে না, ঠিক কিনা? আমরা জাফর তৈয়ারের আসি, আমরা উসামা ইবনে যায়েদের উত্তরসূরিরা আসি, খালেদ সাইফুল্লাহর উত্তরসূরিরা আসি। আমাদের দেহে শিরায় শিরায়, রন্ধ্রে রন্ধ্রে সে রক্ত প্রবাহমান। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জতের পতাকাকে আমরা নিচে নামতে দেব ইনশাআল্লাহ। তুই হলে প্রেমের জাফর, ডুবাইয়া দিতে কুফর, ভাসিয়া থাকতো ইসলাম বেলা। প্রেম দরিয়া ঢেউ লাগিয়া মজলুমেরা পাল উড়াইয়া, প্রেম দরিয়া ঢেউ লাগিয়া মজলুমেরা পাল উড়াইয়া, পড়তো দুরুদ নবী সাল্লে আলা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতি আল্লাহওয়ালা। ও যুবক, তুমি আল্লাহওয়ালা হইবে তো আমার রসুলকে ছাড়িও না, রসুলকে কলজা রাখো। পৃথিবীর জীবন শেষ হয়ে যাবে ৬০-৬৫ বছর, ৪০ বছর পর তো যৌবনত্ব এমনি যাইবে। আল্লাহকে ভালোবাসো, আলেম ওলামার আশ্রয়কেন্দ্রে চলে আসো। আলেমেরা এই পৃথিবীর আইকন, এ পৃথিবীর চোখের মণি। তারা তোমাদেরকে জান্নাতের পথ দেখায়, তারা দুনিয়া নিয়ে আসলে চিন্তা করে না। তোমরা তো তাদেরকে সমালোচনা করো। আমার মাকসুদ ভাই যদি ব্যবসা বাণিজ্য করতো, বাদাম বিক্রি করলেও ৪০-৫০ বছরে কোটি টাকার মালিক হইতো। প্রতিষ্ঠানের দিকে চাই, সব কিছু শেষ করে দিছি। আল্লাহু আকবার। তাইলে আমরা কার কোলে থাকবো? আলেম ওলামার কোলে। আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমের চাদরে তিনি আমাদেরকে মহব্বত করে করে সুমহান জান্নাতে পৌঁছায় দিবেন। পড়ি আমরা আমিন। তো অসমাপ্ত কথা এখানে শেষ করলাম। যাওয়ার সময় ৪-৫ জনে কিতাব নিতে পারবেন। ৫৪টা কিতাব থেকে ছোট্ট প্যাকেজ ৫০০ টাকা।